This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি একটা ভিডিও করেছিলাম, আবারও নওশাদ সিদ্দিকী বাবা মা তুলে গালাগালি মুখোশধারী কিছু মানুষের। এটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো। এত একটা লং টাইমের ভিডিও, তবুও প্রায় 10K তোমার ভিউজ হয়েছে। তো আশা করছি আরও হবে তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়াতে, তোমাদের আশীর্বাদে। কিন্তু আমার এই ভিডিওটাতে আমি বলবো, এবং এই যে ভিডিওটা করেছি, মানে তোমরা যথারীতি প্রায় 10K প্রায় ভিউজ হয়েছে। সেখানে কিছু মানে এই যে মুখোশধারী ব্যক্তিদের আমি মুখোশটা খুলে দিলাম, অমুক ফকির, অমুক ব্যাপারী, তারপর আরও একটা মহিলা আছে, সেই মহিলাটার চিত্রটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যিনি শাঁখা সিঁদুর পরে আর কি মানে নানান বক্তব্য দেয়। মনে হচ্ছে যে সংখ্যালঘুর মাঝখান দিয়ে ঢুকে গিয়ে সংখ্যালঘু ভাইদেরকে কত ভালোবাসে, আদতে আর কি ভোট ব্যাংকটাকে ভেঙে নিয়ে, মানে সেটা হচ্ছে তিনি যে দলে বিলং করেন, অর্থাৎ 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেই দলেরকে ডাইভার্ট করতে চাইছেন ভোটটা, যাতে করে সংখ্যালঘু ভাই বোনরা ভুল বুঝে নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোটটা না দেয় আর কি। তো যাই হোক, এইবার সেখানে কিছু কমেন্টস করছেন মানে অন্ধভক্ত আর কি, যারা যারা মানে এতদিন ধরে 26,000 চাকরি চুরি হয়েছে, সেটা তাদের কাছে কিছু নয়। তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে, সেটা তার কাছে কিছু নয়। আনিস খানকে হত্যা করা হয়েছে, সেটাও তাদের কাছে কিছু নয়। তারপর অভয়া ডাক্তারকে একজন হত্যা করা হয়েছে, সেটাও তাদের কাছে কিছু নয়। এমনকি বর্তমানে যে বারাইপুরে আমরা ঘটনাটা দেখেছি, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইকে মানে উগ্রত্ববাদী একজন মানে ধর্ম সম্প্রদায়ের মানুষরা সংখ্যালঘু ভাইকে পুরো হত্যা করে শিকল দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটার জন্য এই ওদের ওই মানে ওরা আবার ওই যে যারা ফকির আছে, তারপরে ব্যাপারী আছে, এরা কিন্তু কোনো প্রতিবাদ করেনি বন্ধুরা, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই প্রতিবাদ করেছে। তারপরে হচ্ছে ওয়াকফ বিলের জন্য এই ফকির, তারপরে হচ্ছে ওই ব্যাপারী, তারপর ওই যে মহিলা, এরা কেউ প্রতিবাদ করেনি, ভেজদারি লোকগুলো। একমাত্র ওয়াকফ বিলের জন্য, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের পিতৃপুরুষের যে সম্পত্তি, মসজিদ থেকে শুরু করে, দরগা থেকে শুরু করে, তারপরে নেক্সট হচ্ছে মাদ্রাসা, এদের এই জিনিসগুলো যাতে হাতছাড়া হয়ে যাচ্ছে, তো সেটার জন্য একমাত্র সুপ্রিম কোর্টে মামলা করেছেন অধিকার লড়াইয়ের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান, তাছাড়া আর কেউ করেনি। এই ফকির টকির এরা কেউই করেনি, বুঝতে পারলেন তো? তো যাই হোক, এই এদের আবার কিছু অন্ধভক্ত 2-4টে ছেড়ে রেখে দিয়েছে, যে এখন এদের মুখোশটা আমি খুলে দিয়েছি, বা অন্যান্য আমাদের মিডিয়া ভাইরা মুখোশটা খুলতে শুরু করেছে আর কি, তখন এদের কিছু অন্ধভক্ত আমাদের এই চ্যানেলগুলোতে এসে নানান কথাবার্তা বলছে। তো আমার মোবাইল স্ক্রিনে তাদের বক্তব্যগুলো দেখতে পাচ্ছ, লিখেছে, ভাই আর মিথ্যা কথা বেশি না বলে ভালো। আচ্ছা, তো যাই হোক, অমুক বাবু জিন্দাবাদ, এরকম অনেক কিছু লিখেছে আর কি। তারপরে হচ্ছে আরেকজন লিখেছে, আব্বাস নওশাদের বাপ কত বা বড় বদ তা জানুন। আচ্ছা, একদিকে বলছেন এই সমস্ত কিছু নানান কিছু করে নানান বক্তব্য লিখেছে, আমার পুরোটা বলার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে, তোমার ভাইজানকে বলো আইএসএফ পুরো বিজিবির বি টিম। তো এই কমেন্টসগুলোর বিজিবির বি টিমকে বা বিজিবির এ টিমকে আপনারা যারা বলছেন, এই কমেন্টসগুলো অন্ধভক্তগুলো যারা এই ফকির ব্যাপারীর হয়ে কথাবার্তা বলছেন, তারপরে তাদেরকে বলছি, আজকে সংখ্যালঘু ভাই বোনরা বুঝে গেছে, কারণ তাদের নিজস্ব রক্ত এসছে। আমি আজকে একদম কথাটা ফ্র্যাঙ্কলি বলছি, রক্তকেই দেখে, ভাই ভাইকে দেখে, তাছাড়া অন্য কেউ দেখবে না, ঠিক আছে? এইবার আপনারা বলছেন যে আইএসএফ বিজিবির বি টিম, তো আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এত কোটি টাকা খরচা করে, সেটা কোনো মানুষকে আপনারা চান যে সরকারি টাকায় সরকারি তহবিল থেকে কোনো মন্দির গঠন করা হোক, মসজিদ গঠন করা হোক, বা গির্জা গঠন করা হোক? সেই পরিবর্তে আমাদের পশ্চিমবাংলায় এখনও যে সরকারি হসপিটালগুলো বেহাল দশা, রুগী নিয়ে যাচ্ছে, রুগী মরে যাচ্ছে। আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে, বড় বড় মেডিকেল কলেজে যান, কি অবস্থা দেখে আসুন। এবং আপনারা যারা কমেন্টস করছেন না, আপনাদের হালো কুকুর ছাগলের মতো হবে। সরকারি হসপিটাল ট্রিটমেন্ট করতে যাবেন, দেখবেন ওখানে ওই হালকা হালকা ট্রিটমেন্ট করছে, একটা টেস্ট যেটা দেখালো ইউজি দিয়েছে, 1 মাস পর ডেট দেবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা একটা আপনার এমআরআই করতে দিয়েছে, 1 মাস পর ডেট দিয়ে, তারপর রুগী এর মধ্যে মরে যাবে। এরকম হচ্ছে সরকারি হসপিটালের হাল। হসপিটালে গিয়ে ভর্তি হন, তারপরে বুঝতে পারবেন। তাহলে সেই টাকাটা দিয়ে তো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। আমরা কোনো ধর্মের মানুষ না, আমি একজন নিজস্ব হিন্দু ধর্ম বিলং করি, আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলিনি যে আমাদের কোনো মন্দির চাই, কিছু চাই।
আমাদের চাই কর্মসংস্থান চাই। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনের কোনো ধর্মের প্রশ্ন না। সরকারের মেন লাইবিলিটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে কর্মসংস্থান ব্যবস্থা করা, হসপিটাল, স্বাস্থ্য, শিক্ষা এগুলোকে ঠিক করা। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে বলছি, আপনারা আইএসএফকে যে বলছেন, দাগিয়ে দিচ্ছেন যে বিজেপির বি টিম, তো একটা ভিডিও আপনাদেরকে দেখায় বিজেপির বি টিমকে বা আরএসএস এর এ টিমকে, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা এই বড় বড় কথা বলছেন। দেখুন ভিডিওটা। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি একটু করে। কোথাকার টিম? আমি যেন আমার দীঘাতে পাসপোর্টটা বসিয়ে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কখন বলছি? অপারেটরকে বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের গায়ে মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর, 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেকবার আজকে দেখুন না, এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে পঁচিশে করে বাড়িয়ে তারপরে আমাদের গেস্ট হাউস তারপরে আপনার 30 দিনের মতো ভাবি করবো এর জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেছে। এই যে বড় কাজ। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি একটু করে। আমি যেন আমার পাসপোর্টটা মিনিস্টার বসিয়ে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কখন বলছি? অপারেটরকে বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের গায়ে শুনলেন এবার সেই জন্য আপনারা যারা অন্ধভক্ত, এবং খুব বড় পরিসর, 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেকবার আজকে দেখুন না, এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে পঁচিশে করে বাড়িয়ে তারপরে আমাদের গেস্ট হাউস তারপরে আপনার 30 দিনের মতো ভাবি করবো এর জন্য আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেছে। এই যে বড় কাজ। বিবেচনা করে জাজমেন্ট করে বলবেন। আমরা সারদা কেলেঙ্কারি দেখেছি, সমস্ত কিছু ধরা পড়েছে, কোথায় তারপর আবার ছাড়া পড়ে গেল এবং সমস্ত দিক থেকে। আচ্ছা, 26 হাজার চাকরি চুরি হলো, সমস্ত কিছু ক্ষেত্র থেকে আবার ছাড়া পেয়ে গেল। ওই যে এখন যে পার্থ নাকি যে জেলে ছিল, সে আবার পেয়ে গেল। আচ্ছা, অভয়ের বিচার হলো না, সমস্ত দিক থেকে সব কিছু। এটা সবাই বুঝে গেছে। ও যতই আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, কোনো দিন পারবেন না। দিল্লির ডি আর পশ্চিমবাংলার দুটো ডি হচ্ছে এক, এবং মুদ্রার এপিঠ ওপিঠ। আপনারা হয়তো মানে আপনারা নিজে হচ্ছে কি এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, সমস্ত টিম হচ্ছে আপনারা। শুধুমাত্র ওই এখন সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদের উপরে যে পশ্চিমবাংলা থেকে শুরু করে সমস্ত জায়গায় যে এত অত্যাচার হচ্ছে, তাই জন্য একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান আওয়াজ তুলছে, ভাইদের জন্য লড়াই করছে। তাই জন্য আপনারা দেখছেন যে আপনাদের তো আর ভোট আর সংখ্যালঘু ভাই বোনরা দেবে না। এই জন্য এখন এই একমাত্র মানে সংখ্যালঘু সম্প্রদায়ের একদম নয়নের মণি পীরজাদা সন্তান নওশাদ সিদ্দিকী ভাইয়ের পেছনে আপনারা লাগতে শুরু করছেন, যে লাভ কিছু হবে না। কারণ নওশাদ সিদ্দিকী ভাইয়ের জায়গাটা এই 8 কোটি মানুষের এই হৃদয়ে রয়েছে, হার্টের মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। সেখান থেকে আপনারা কোনোদিনও তাকে বের করতে পারবেন না। মানুষ এবার গণপ্রতিরোধ হবে, গণপ্রতিরোধ করবে, ঠিক আছে? তার কারণ এখন ওই যে মুখোশধারী মানুষগুলো এতদিন মানে সংখ্যালঘু ভাই বোনদেরকে মানে ভুল বুঝিয়ে ভুল পথে ডাইভার্ট করেছে, সেটা তো যখন ধরে ফেলেছে, তখন সেই মুখোশধারী ভাইরা তারা বলছে আবার নাকি সোশ্যাল রিফর্মার, আবার সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, ওই যে ফকির, তিনি আমাদের একটা ভাই ইন্টারভিউ নিচ্ছিল, ইন্টারভিউ বলা ভুল, এবং তিনি প্রতিবাদ করছিলেন, মানে আমাদের একটা মিডিয়া ভাই আর কি, যে নওশাদ ভাইজানের নামে উল্টোপাল্টা কথা বলছিল কেন। তো সেই ফকিরের ভাষাটা দেখুন, মানে ওর ল্যাঙ্গুয়েজটা দেখুন। উনি আবার নিজেকে বলে এডুকেটেড, ওই হ্যান ত্যান। আরে ওরকম রাস্তায় ঘুরে বেড়ায় ওরকম আপনার মতো, ওরকম বাজে ভাষার মানে ফিলদি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেছেন, ওরকম অনেক কিছু রয়েছে, শিক্ষিত অনেক রয়েছে। হ্যাঁ, আইএসএফ দলে যে সমস্ত শিক্ষিত এডুকেটেড রয়েছে, লয়ার থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, টিচার থেকে প্রফেসর, ওর ধারে কাছে পৌঁছাতে পারবেন না আপনারা। তো যাই হোক, হ্যাঁ, ওই যে ফকির বাবুর একটা ভাষাটা শুনুন, যে আমাদের ভাইজানের প্রতি যে একটা মানে কি যে ভাষা ব্যবহার করেছে, শুধুমাত্র ভাইজান ভালো মানুষ বলে এখনো পর্যন্ত এই ফকির বাবু যে রয়েছে এই ধরনের ভাষা ব্যবহার করে এখনো পর্যন্ত বাইরে রয়েছে। নাহলে ওনাকে জেলের তবুও মামলা হবে না যে তাই না, কারণ ভাইজান তো আইনের
লোক এবং আইনকে নিয়ে চলে এবং আইনটাকে তিনি মান্যতা দেয়, তাই জন্য আইনের মধ্যেই চলছে। না হলে যদি আইনের মধ্যে মান্যতা না দিত তাহলে এই যে ফকির এর যারা যেভাবে যে ইয়ে করছে তাহলে অনেক ইয়ে হতো, সেটা আমি আর বলতে চাইছি না। তো এবার দেখুন আপনারা এই যে ফকির বাবু কি বলেছে সেটা শুনুন। আপনাদের কাছে ভুল তথ্য থাকে তো না? হ্যাঁ, ভুল তথ্য থাকে, ওই জন্য এতদিন ধরে ভুল তথ্য বলছি। আর তোমার বাবার কাছে কালকির ছেলের নৌসাদের কাছে সব সত্যি সত্যি তথ্য থাকে, তাই তো? আপনি গালাগালি করছেন? ব্যাস করছি, তোমার পাঠাচ্ছে আমরা তুলে দেবো। আপনার বাজাচ্ছে আমরাও তুলে দেবো। আপনি যে এরকম উল্টো পাল্টা কথা বললেন, নোংরামি আপনার বার করে দেবো। আপনি নোংরামও করছেন, তৃণমূলের দালালি করছেন। তৃণমূলের দালালি আর করবেন না। তৃণমূল থেকে বাংলায় ভোটে দাঁড়াবেন আপনি। তৃণমূলের দালাল, তুই তো আইএসএফের গুড়ে। আপনি তৃণমূলের দালাল। আমি তৃণমূলের দালাল হয়ে কিছুক্ষণ আগে কি বলছি আমি তো বলিনি। দুরকম কথা। আপনার ভাষাই তো চেঞ্জ হয়ে গেল। এ কি ভাষা? এই ভাষাটা কি? ভয়ঙ্কর ভাষা। মানুষ আমি যখন আপনি একটা পাবলিক প্লেসে সবসময় কথা বলেন, আপনার ভাষা কি? আপনার ভাষা ঠিক করুন, ভাষা ঠিক করুন। তৃণমূলের দালালি করবেন না। মানুষকে আপনারা সবাই চিনে রাখুন। দলিল কার আছে? শুভেন্দু বাতিল নৌসাদেরকে বিরুদ্ধে যদি আমি দাঁড়িয়ে, আমি তো হিন্দু ঘরের ছেলে। ব্যক্তির ভাষাটা শুনিয়ে মানে ল্যাঙ্গুয়েজটাকে শুনিয়ে দিলাম। আরেকজন ব্যাপারী সে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে পৃথিবীর কোনো আইন তাকে কিছু করতে পারবে না। কত বড় মানে উনি কত বড় একটা মানে কি বলবো আর কি, যে বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছে, কত মানে মিলেনিয়ার আরবপতি হয়ে গেছে যে তাকে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, আমাদের সংবিধানও কিছু করতে পারবে না, আইনও কিছু করতে পারবে না। উনি অমুক পার্টিকে ঢুকে দিয়েছে, তমুক পার্টিকে দিয়েছে, এইসব নাটক বন্ধ করুন। আপনি অমুক পার্টির হয়ে কাজ করছেন, আবার অমুক পার্টিকে কি ঢোকাবেন? আপনি বলছেন যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছেন, অমুককে ঢুকিয়ে দিয়েছেন, আপনি বিজেপির হয়ে কাজ করছেন। এটা তো একদম বাস্তব। আপনি শাসক দল এবং বিজেপি উভয়ই সমকক্ষ হয়ে একসাথে মিলে আপনি কাজ করছেন ওদের হয়ে, যাতে করে সংখ্যালঘু ভাই বোনদের ভোটটা ভাঙতে পারে। তাই জন্যই তো এটাই আপনাদের মানে তার এই জন্য এখন যখন ধরে ফেলেছে সংখ্যালঘু ভাই বোনরা, তখন তাদের যে নয়নের মণি তাকে গালাগালি করো, তাকে আক্রমণ করো, তার বিরুদ্ধে সংগ্রাম বা কনস্পিরেসি সমস্ত কিছু চলছে। এবার একটা জিনিস বন্ধুরা দেখো, এই ব্যাপারই তার মুখের ভাষা কতটা, উনি বলছে যে নওশাদ ভাই নাকি ভারতবর্ষের নাগরিক নয়। তার মানে কি ইনি কি বলতে চাইছেন? মানে এই লোকটা কিন্তু মনে হচ্ছে মানে বুঝতে পারছেন সংখ্যালঘু ভাই বোনদের প্রতি তার অ্যাটিটিউডটা কিরকম। তাহলে আপনারা বোঝেন সংখ্যালঘু ভাই বোনরা, এই লোক বলছেন নওশাদ ভাই নাকি ভারতবর্ষের নাগরিক নয়। শুনুন তার বক্তব্যটা। নাগরিক নয়, বালের নাগরিক। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে একটা কোনো বালের রেকর্ডিং করবো কাচোদার বাল। মারা ভুল ভাল কথাবার্তা বলবি, আর কোনো কাণ্ড জ্ঞান নেই। বলছি আমি ভুল ভাল কথাবার্তা বলছি, তুমি কি বলছিস? শুনে তোমার নিজের যার মান সম্মান নেই, যার নিজের মান সম্মান, তুই এটাই কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক? হ্যাঁ, তোর বালের স্তম্ভ তোর কাচোদার। রাখ ফোন। তো তোমরা শুনলে বন্ধুরা এর ভাষা, এ নাকি আবার বলছে উনি নাকি সোশ্যাল রিফর্মার, সোশ্যাল ওয়ার্কার, কত কিছু। ওই যে ওনার মানে কি বলবো আর কি, ওই গুরু না শিষ্য কোনটা জানি না, ওনা বলে নাকি মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য নাকি ওই যে ফকির বলছে আর কি, এনার হয়ে পক্ষ হয়ে কথা বলছে এখন, মানে ব্যাপারীর হয়ে ব্যাট ধরছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যাট ধরছে বলছে যে মানে সে নাকি অনেক ভালো কথাবার্তা বলে এই হানতেন। তাহলে তার একটা ভাষা সংখ্যালঘু ভাইয়ের প্রতি এরকম যে তিনি নওশাদ ভাই নামে বলছে উনি নাকি এখানকার নাগরিক নয়, আরও একটা ফিল্দি ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো। হ্যাঁ, তাহলে বন্ধুরা তাহলে বোঝো তোমরা, এরা এই যে কাল সাপগুলো কিন্তু এর মধ্যে টোটালি পুরো ঢুকেছিল। তোমরা এবার বোঝো। এবার এই যে মানে মুখোশধারী মানুষগুলোকে পুরো আগে মানে নিজেদের জায়গা থেকে বের করে দাও, কারণ এরা হচ্ছে কি বলতো অত্যাধিক ধ্বংসকারী। কারণ এরা ধ্বংসকারী। আমি একটাই কথা বলছি, ভাই ভাইকে চাইবে, নওশাদ ভাই ভাইদেরকে চাইবে, ভাইদের উন্নয়নের জন্য চলবে, ভাইদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তার জন্য তিনি লড়াই করছেন, অন্য কেউ চাইবে না, অন্য কোনো সম্প্রদায় কোনো মানুষ কিন্তু চাইবে না। আচ্ছা, এবার দ্বিতীয়টা আমি বলি, এটা তো আরেকজন মানে এদের দুজনের এই মুখোশধারী দুজনের মুখোশটা খুলে দিলাম। আরেকটা মহিলা আছে বন্ধুরা, তোমরা হয়তো সে এখন কিছু বলছে না, চুপচাপ মেরে খাপটি পরে বসে রয়েছে,
তিনিও হয়তো না, তারও কিন্তু মুখোশটা খুলে যাবে। আমার মোবাইল স্ক্রিনে তার ইয়েটা দেখতে পাচ্ছ, তার নামটা কি তোমরা তো তোমাদের যদি কেউ জানা থাকলে আমাকে জানাবে অবশ্যই, কারণ আমি নামটা ভুলে গেছি। কারণ আমিও তাকে দেখেছি একদম মাইক নিয়ে বিশাল বড় ঝড়ের মতো বক্তব্য দিচ্ছে, অমুকের মানে কি বলবো আর কি, ওই বিজেপিকে আক্রমণ করছে, অমুককে আক্রমণ করছে। আসলে তা নয়, এই সমস্ত লোকগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রয়েছে, এরা কিন্তু টোটালি পুরো মানে এই মানে কি বলবো আর কি, বর্তমান যে শাসক দল রয়েছে প্লাস এই যে আরএসএস রয়েছে, এদের টোটালি পুরো সংগঠনের সঙ্গে যুক্ত অতপ্রতভাবে। মানে সংখ্যালঘু ভাইদের মধ্যে ঢুকে যাও, ঢুকে গিয়ে তাদের ভোটটাকে নষ্ট করো, তাদের কোনো নেতামন্ত্রী উঠতে দেওয়া যাবে না। এটা হচ্ছে এদের টার্গেট, এটা হচ্ছে অ্যাম্বিশন। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। আরেকজন রয়েছে, তিনি অমুক পক্ষ তমুক পক্ষ। কিসের? বাংলার তিনি পরিযায়ী শ্রমিকদের ক্ষতি করছেন। আজকে আমি তো বলবো যত পরিযায়ী শ্রমিক বাইরে মার খাচ্ছে একমাত্র এই লোকটার জন্যই হচ্ছে। কারণ এই লোকটা কি করছে, পশ্চিম বাংলায় কাউকে ভোট পাইয়ে দেওয়া সুবিধা করার জন্য বাঙালি বিহারি আলাদা করছে, হিন্দুস্তানি ভোটদের আলাদা করছে। এতদিন সিপিএমের সরকার যখন ক্ষমতায় ছিল তখন এখানে তো এই সমস্ত বাঙালি বিহারি হিন্দুরা মানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু তো আলাদা হয়নি। এই যখন 2011 সালের পর থেকে এই ব্যক্তিগুলো আবির্ভাব হয়েছে, এরা টোটালি পুরো এখন মানে বাঙালি আবেগটাকে কাজে লাগিয়ে ভোটটাকে আবার সেই মানে ওনার যাদের কাছ থেকে যাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে দিতে চাইছেন। এবং পশ্চিম বাংলার যে সমস্ত নন বেঙ্গলিরা যারা রয়েছে তাদের পিছনে লেগে পায়ে পা বেঁধে ঝগড়া করে অশান্তি বাঁধিয়ে কী করছে, ভিডিও করে ইউটিউবে ছাড়ছে এবং অমুক জায়গায় ছাড়ছে, ছেড়ে আমি অমুক পক্ষ তমুক পক্ষ, ঠিক আছে। তো সেই পক্ষের যখন মানে মুখোশটা আমাদের নসাদ ভাই খুলে দিয়েছে, এবং এই যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, আমাদের রাজ্যের স্লোগানটা, আমরা জয় বাংলা কেন বলবো? আমাদের স্লোগান হচ্ছে জয় পশ্চিম বাংলা হবে, আমাদের এটা পশ্চিমবঙ্গ। কেন আমরা জয় বাংলা বলবো? জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান। সেটা যখন নসাদ ভাইজান একটু বলেছে, তখন এই অমুক পক্ষ তমুক পক্ষের যে কর্ণাধর, দেখো সেটা নসাদ ভাইজানকে আক্রমণ করছে। তার মানে এদের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে, এরা কিন্তু টোটালি পুরো মানে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বন্ধুরা দেখো তার বক্তব্যটা হচ্ছে, এবং তার একখানা দালাল নওশাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে। স্পষ্ট কথা, উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি, কাজ করবে হচ্ছে, এবং তার একখানা দালাল নওশাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে। স্পষ্ট কথা, উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি, কাজ করবে। এরকম করতে না, এটা ছড়িয়ে ছিটিয়ে রাখা একটা গ্রুপ টোটালি। বন্ধুরা এখন এই গ্রুপটা পুরো গ্রুপকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা ধরে ফেলেছে, তাই জন্য এরা নানান কথাবার্তা বলছে। এইবার দেখো বন্ধুরা, আইএসএফ এর একজন কর্ণধার বা একজন যোদ্ধা ইমতিয়াজ ভাই, তিনি টোটালি পুরো একটা ভালো কথা বলেছেন। তিনি ধরতে পেরেছেন একজন ব্রিলিয়ান্ট মানুষ, ভালো স্পিকার, ভালো বক্তব্য। তিনি এসব এই যে ফকির টকির থেকে শুরু করে যারা যারা রয়েছে তাদের সম্বন্ধে কি বলেছেন বন্ধুরা, সেটা শুনো। মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধেয়, আর আমরা হচ্ছে ওনার শত্রু। উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলোগুলি করে ওয়াকফ নিয়ে, আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু। এরপরেও কি শত্রুকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে? এই শত্রুকে চিনুন আর খান খান করে ফেলে দিন। বাংলার 10 কোটি মানুষ একসঙ্গে চলবে। এখানে কোনো হিন্দু মুসলমান হবে না, কোনো ধর্মের খানা হবে না। মানুষ ক্ষুধার্ত, তার রোজগার নেই, সে বিজেপির দালাল। সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে, বিজেপি আসবে। সে বিজেপির দালাল। স্বাধীনতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না, আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে। আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে, এবং এই বিজেপি যেই জায়গায় ছিল 2 থেকে 3টে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল, সেই জায়গায় ওরা ফিরে যাবে। মানুষকে এক করতে হবে। আর আমি প্রশাসনের ভাইদের বলবো, তোমাদেরও বাড়িতে বউ আছে, মা আছে, কচি কচি বাচ্চা আছে, তোমরা সরকারি পোশাক পরেছো মানুষকে সুরক্ষা দিতে। কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে? কতদিন অন্যায় করবে? কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে? তোমাদেরকে ভাবতে হবে। এই সরকার যাবে আর কোন বিজেপি আসবে না। যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল। আর 2-1 জন ফকির লেখালেখি করছে, এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন। এদের কেউ ডাকবেন না,
এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না, এদের কেউ পয়সা দেবেন না। এরা ফকির ছিল, ফকির থাকবে, ভিক্ষা করবে। এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেন? যারা মুসলমানের জন্য সব থেকে বেশি গলা ফাটায়, আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে। সে মনে হয় গেরুয়া পরে আরএসএস এর আড্ডায় বসে আছে। আজকে এই লড়াইয়ের মাঝখানে আর ওকে লাঠির বাড়ি মারছে, জবার চিল্লাচ্ছে তো আবার লাঠির বাড়ি মারছে আমার মেয়েকে। প্রচন্ড ভাবে নির্যাতিতা করছে, প্রচন্ড ভাবে নির্যাতিতা করছে। আমার মেয়েকে পাবো এটা আশা করছি না। আর আমার মেয়ে যদি কিছু হয়। তো বন্ধুরা, তোমরা দেখলে বারুইপুরে আমাদের একটা সংখ্যালঘু ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা দেখলে। তারপরে হচ্ছে কি আরও অনেক রকমের এই ধরনের অনেক ইনসিডেন্ট ঘটেছে। কিন্তু এই ক্ষেত্রে এই সমস্ত ফকির থেকে শুরু করে এই ব্যাপারী যারা রয়েছে বা ওই যে মহিলা আর এই যে অমুক পক্ষ তমুক পক্ষের, এরা কেন এই সমস্ত জায়গায় প্রতিবাদ করতে যায় না? তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে, প্রতিবাদ করতে কেন যায়নি? আনিস খানকে হত্যা করা হয়েছে, প্রতিবাদ করতে কেন যায়নি? বন্ধুরা, এদেরকে জিজ্ঞেস করতো। আমি তো বুক চিটি 100% বলছি, 100% যে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের পশ্চিমবাংলা 2026 সালে আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এনি হাউ এনি সার্কামস্টেন্সেস আমরা সমস্ত মানুষ তার পাশে রয়েছি, শুধুমাত্র মুসলিম ভাই বোনরা নয়। এখানে হিন্দু ভাই বোনরা, খ্রিশ্চানস, বৌদ্ধ, জৈন, পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত থেকে শুরু করে সমস্ত মানুষ একত্রিত হয়ে নওশাদকে ভাইজানকে ভোট দেওয়ার জন্য অ্যাপিল করছি। এটা হাম্বল রিকোয়েস্ট করছি, ভাইজান মুখ্যমন্ত্রী চাই। কারণ এমন একজন যুব সমাজ, যেটা হচ্ছে সমাজে পরিবর্তন হবে, যে যুব সমাজকে চাকরির ব্যবস্থা করবে, যেখানে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সব পরিবর্তন হবে, যেখানে চুরি ছাঁচড়ামি কোনো কিছু থাকবে না, যেটা একমাত্র নওশাদ ভাইজানের দ্বারাই সম্ভব, তাছাড়া আর কেউ করতে পারবে না। আমরা 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কী দেখছি? চারদিকে খুন, দর্শন, রাজধানী থেকে শুরু করে 26 সালের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছি। এমন কোনো সরকার দেখাও বন্ধুরা যেখানে মেধা তালিকা বের করে সরকার, আর সেখানে হচ্ছে দাগিদের তালিকা বের করছে, এই প্রথম। তাহলে এই যে আজকে যারা মানে ওই কী বলবো আর কি, ওই ফকির টকির এদের দালালি করছেন এবং আমার কমেন্টস বক্সে এসে কিছু উল্টাপাল্টা কমেন্টস করছেন, তাদেরকে বলছি আপনারা কি করবেন? আপনারা তো বলুন তো, আপনারা এতদিন তো মানে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনাদের দলের সঙ্গে ছিলেন, রুলিং দলের সঙ্গে। কে কটা সরকারি চাকরি পেয়েছে? আমি বলছি না যে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য, বৈধভাবে কজন পেয়েছেন বলুন তো? আপনারা দেখান যে আপনার ভিতরে মেধা আছে। আমি বলছি না যে টিএমসিপির যারা রয়েছে সবাই একেবারে অশিক্ষিত। শিক্ষিত যারা পড়াশোনা করছেন অথবা যারা সাপোর্ট করেন বা ভোটটা দিন আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনারা এত করে পড়াশোনা, কষ্ট করে পড়াশোনা করছেন, লাভ করাচ্ছেন, লাভটা কী হবে? সেই তো পড়াশোনা করে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত বেকার বসে রয়েছে। কোনো সরকারি চাকরি পরীক্ষা হচ্ছে না, পুলিশ সার্ভিস, না স্কুল সার্ভিস কমিশন, না পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, না ডক্টরদের মেডিকেল বোর্ডের কোনো পরীক্ষা, ইঞ্জিনিয়ার পরীক্ষা, হ্যাঁ মানে পৌরসভার পরীক্ষা থেকে শুরু করে কোনো কিছুই হয়নি। তাই সেক্ষেত্রে আপনারা যারা মানে রুলিং দলেও রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সন্তানরা যারা পড়াশোনা করাচ্ছেন কষ্ট করে, লাভটা কী হবে বলুন? আপনারা কোনো লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। আর বলছেন যে অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার এই সমস্ত কিছু। আরে আপনি তো হিসাব করে দেখুন তো, আপনার সর্ষের তেল এখন 200 টাকা করে কেজি। যে শস্য আমাদের পশ্চিমবাংলায় সারা মাঠে ঘাটে উৎপন্ন হয়, শীতের সময় থেকে শুরু হয় শস্য চারদিকে উৎপন্ন, তাহলে সেই জায়গায় আমাদের রাজ্যের উৎপন্ন হওয়া জিনিস আমাদের 200 টাকা করে কেজি খেতে হচ্ছে। চাল, বর্ধমানকে বলা হচ্ছে ধানের গোলা, সেই চাল আমাদেরকে 60 টাকা করে কেজি কিনে হতে হচ্ছে। ওষুধের দাম, সমস্ত কিছু অগ্নিমূল্য, মানে একদম পুরো জিনিস হাই পাই দাম রয়েছে। তাহলে এই জিনিসগুলোর উপর ট্যাক্স বাড়িয়ে তো সেই সমস্ত অমুক ভাণ্ডার টমুক ভাণ্ডার দিচ্ছে। তাহলে আপনাকে যদি 1000 টাকা দেওয়া হয়, 1200 টাকা দেওয়া হয়, তার থেকে 3 গুণ জিনিস আপনাকে প্রত্যেক দিন দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। অগ্নিমূল্য, অগ্নিগর্ভ, বাজারে হাত দিতে পারছেন না। আপনারা বলুন তো, যারা আপনারা এই সমস্ত বলছেন যে দলের সঙ্গে রয়েছেন, আপনাদের কোন ডেভেলপমেন্টটা হয়েছে? একমাত্র উপরের যারা নেতামন্ত্রী যারা কিছু রয়েছে তারা এদিক ওদিক করে টাকা ইনকাম করে, সেটা হচ্ছে লোকের অভিশাপ কোরানো, তাছাড়া আর কিছু না। সেটা হারাম যাকে বলা হয়। এবং মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। আজকে যে পার্থ চ্যাটার্জির কথা বলছেন না, ওনার শারীরিক অবস্থাটা খোঁজ নিয়ে দেখুন, কত 26,000 মানে পরিবার নয়, 26,000 মানুষ মানে চাকরিজীবী নয়, তাদের পরিবারের অভিশাপ তিনি কুড়াচ্ছেন। এবং এই শুধু তারা নয়, যারা ক্ষমতায় রয়েছেন তারাও তাদেরকে কুড়াতে হবে। আজকে জানেন পার্থ চ্যাটার্জির কী অবস্থা? পা পুরো সুগার হয়ে গিয়ে পা পচে পচে পড়ছে। জিজ্ঞেস করবেন, যদি আমার কথাটা বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখুন। এগুলো একটা পাপের ফল, সেটা ফলবেই। তাই জন্য ভালো মানুষের সঙ্গে আসুন। একটা কথা ভালো বলা ভালো, এবং এটা শাস্ত্রেও লেখা আছে যে ভালো মানুষ তার জুতো ওই এরকম মানে মাথায় বয়ে সারা পৃথিবী ঘোরা ভালো। আর যে হচ্ছে অসৎ মানুষ, তার কাঁধে চড়ে মানে দুয়ারের বাইরেও যাওয়া ভালো না।
তাই একমাত্র পীরজাদার সন্তান যে হচ্ছে মানে সোসাইটিকে সমাজকে পরিবর্তন করতে পারবে সে হচ্ছে নওশাদ ভাইজান। তো আপনারা যতই দাগিয়ে দিন মানে বিজেপির বি টিম এ টিম ওই সমস্ত বিজেপির জুজু দেখিয়ে ভয় দেখিয়ে আর বেশি দিন মানুষকে রুখে রাখতে পারবেন না। এই রাহাজানি, এই যে করাপশন, এই দুর্নীতি, এগুলো থেকে বের করতে পারবে একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান, একমাত্র যুব সমাজই। আর বিজেপির এ টিম বি টিম সি টিম তো কে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে, সেটা ভালো করে দেখেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকানি। আর মুখোশধারী মানুষের মুখোশ তো খুলে দিলাম, এবার তোমরা ভালো করে এই মুখোশধারী মানুষগুলোর মুখোশগুলো আরও ভালো করে খুলে দেওয়ার জন্য ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। তো আজকে এইটুকানি।